কানপুরে টেস্ট ম্যাচ চলাকালীন ভারতীয়দের হাতে বেধড়ক কেলানি খেয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশি সমর্থক টাইগার রবি। এমনই অভিযোগ তুলছেন টাইগার রবি সহ বাংলাদেশিরা। তবে এটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যে সেটা আপনাদের প্রমাণ করে দেব। আজ কানপুরে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছিল, সেই সময় এই ঘটনা ঘটে। বাংলাদেশের সুপার ফ্যান টাইগার রবি অভিযোগ করলেন কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে 15 জন ভারতীয় সমর্থকদের এক গ্রুপ তাকে নাকি শারীরিকভাবে হেনস্থা করেছেন। যদিও টাইগার রবির এই দাবি উড়িয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের পুলিশ। সেখানকার নিয়োজিত পুলিশ বলছেন টাইগার রবির শরীরে জলের ঘাটতি ছিল, আর সেই কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কেউ তাকে শারীরিক নির্যাতন করেনি। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর মমিনুল হক যখন ভালো ব্যাটিং করছিলেন, সেই সময় টাইগার রবি স্টেডিয়াম থেকেই শান্ত শান্ত বলে চিৎকার করছিলেন এবং ভারতীয়দের নামে গালিগালাজ করছিলেন। আর সেই সময় তার জলের ঘাটতি হয়ে যায়, গলা শুকিয়ে যায়, আর তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। দেখতেই পারছেন আপনারা, তার বুকে ব্যথা করছে। যদি ভারতীয়রা কেউ তাকে বুকে আঘাত করত তাহলে তার এতবেলা হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল। রবির বক্তব্য অনুযায়ী ঘটনার সূত্রপাত ঘটে লাঞ্চ ব্রেকের আগে। সকাল থেকে কয়েকজন আমাকে গালিগালাজ করছিলেন। লাঞ্চ ঘোষণার পরে আমি নাজমুল, শান্ত এবং মমিনুল হকের নাম ধরে চিৎকার করতে থাকি। এরপর ওরা আমাকে ঠেলাঠেলি করতে থাকে। আমার টাইগার প্রতীক দেশের পতাকা ছিঁড়ে দেওয়ার চেষ্টা করে। আমি রুখে দাঁড়াতেই ওরা মারমুখী হয়ে ওঠে। এর আগেও চেন্নাইতেও একই ঘটনা ঘটিয়েছিলেন তিনি। চেন্নাইতে ম্যাচ চলাকালীন দর্শকদের মাঝখানে গিয়ে বাংলাদেশ শান্ত ভাই বলে চিৎকার শুরু করে। আর সেখানকার দর্শকরা টাকা দিয়ে টিকিট কেটে গিয়ে তোমার চিল্লাচিল্লি তো শুনবে না। তারা অতিষ্ঠ হয়ে রবিকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। এরপর রবি এসে বাইরে ক্যামেরার সামনে বলে, ভারতীয়রা আমাকে বেধড়ক পিটিয়েছেন। তবে আমি একটা কথা বুঝতে পারছি না ভাই, বাংলাদেশিরা অযথা ভারতীয়দের নামে পৃথিবীর বুকে এমন বদনাম ছড়িয়ে কি লাভ পাচ্ছে আর কি হাসিল করতে চাইছে কিছুই বুঝতে পারছি না। আপনারা কিছু যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। সাথে ভিডিওটি একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।